আজকে সন্ধ্যাবেলা বাইরে থেকে কি নাস্তা আনা হলো আর বাড়িতে আমি কি নাস্তা বানালাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। সন্ধ্যা হলেই মনে হয় কিছু একটা খাই, সেটা বাড়ির বা বাইরের যে কোনো একটা হলেই হয়। আমরা বাঙালি মানুষ ভাই, আমরা খাদ্য রসিক মানুষ। সন্ধ্যাবেলায় আমার হাজবেন্ড মেয়েকে নিয়ে গেল দোকানে। দোকানটা ছিল যেহেতু আমাদের বাসার নিচতলায়, সেহেতু খুব একটা বেশি দূরে যাওয়ার প্রয়োজন হয় না। কোনো কিছু প্রয়োজন হলে আমরা চলে আসি সোজাসুজি নিচে। আর বাসায় যেহেতু 2 বছরের একটা পণ্ডিত বাচ্চা আছে, তাহলে তো কোনো কথাই নাই। আর পণ্ডিত মেয়ের বাবার কথা যদি বলি তাহলে তো সে হচ্ছে মহাপণ্ডিত। আমার জামাই শুকনা মানুষ হলেও কিন্তু অনেকটাই খাদ্যরসিক, কিন্তু ভাত খাবার বেলায় 16 আনাই কম। তার সারাদিনই শুকনা কিছু খাওয়া লাগে। আর চায়ের কথা যদি বলি তাহলে তো বাসায় 3-4 বার ডেইলি চা খাই। তো এই যে তারপরে তার নাস্তা আনা শেষ, আমি বাটিতে ঢেলে নিচ্ছিলাম সব নাস্তা। এইটা যে কি আনছিল আমি নিজেও জানি না, গজা টাইপের কিছু, আমি জীবনে প্রথমবার খাইছি। তারপরে ছিল আমার পছন্দের সিঙ্গারা। আমি সিঙ্গারা সমোসা এগুলা খেতে ভীষণ পছন্দ করি। আমার জামাই যেহেতু জালাভার একটি মানুষ, সে কিন্তু চায়ের সঙ্গে ব্রেড দিয়ে খাবে। আমাকে প্রথমেই বলেছিল তুমি চা বানাও, চায়ের পানিটা বসাই দাও, আমি ব্রেড নিয়ে আসছি। চাটা কিন্তু আমি মোটামুটি ভালোই বানাই। আমার হাতের রং চাটা আমার জামাই বেশি পছন্দ করে। দুধ চা যেহেতু আমি অতটা ভালো বানাইতে পারি না, কিন্তু আজকে সে দুধ চাই খেতে চাইছে আমার হাতে। তো আর কি করার, আমি গুঁড়া দুধ গুলান দিয়ে তারপরে লিকার চা বানিয়ে তার ভিতরে ঢেলে দিয়েছি। শর্টকাট দুধ চা আর কি। যেহেতু বাড়িতে গ্যাস নাই, আমরা লাইনের গ্যাস ব্যবহার করি, সেহেতু লাইনের গ্যাস আসে রাত 11টার পরে। সে তো আমার সম্বলই একটাই ইলেকট্রিক চুলা। আমার ইলেকট্রিক চুলাটা বলতে গেলে অনেকটাই কার্যের। তো এই যে এখানে আমার চা বানানো শেষ, আমি চা গুলান ভালোভাবে বানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমি আমার জামাইকে দিলাম চাটা কেমন হয়েছে বলার জন্য। আমার জামাইয়ের চা হলেই হচ্ছে। আমার জামাই যে দিনের ভিতরে কতবার যে চা খায়, বাইরে গেলে তো কোনো কথা না, বাসার ভেতরে থাকলে অতটা বানাতে পারি না। তারপরে দেখেন তার টেকনিক, সে পাউরুটি চায় ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল, মেয়েকেও খাওয়াচ্ছিল। আমার মেয়েও কিন্তু তাই, চায় বাপের মতনই চা লাভার। আর আমি তাদের ঠিকই উল্টাটা। আমি চা বলেন, কফি, রং চা, এগুলো আমি কোনোটাই পছন্দ করি না। কফিটাও টুকটাক খাওয়া হয়, কিন্তু চাটা আমি একদমই পছন্দ করি না। আমি খেতেই পারি না। চা খেলে মনে হয় যে আমার জিহ্বার ছাল উঠে যায়। এই যে আমি বাইরে থেকে আনা খাবারগুলাই খাচ্ছিলাম। আর এই যে আমার মেয়েটাও কিন্তু চা দিয়ে পাউরুটি দিয়ে খাচ্ছিল, খুবই মজা করে খাচ্ছিল আমার মেয়ে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।